নয়ন আর তৃষা, বিয়ে 3 বছর, ছোট্ট একটা বাসা, বড় বড় স্বপ্ন। কিন্তু দুজনের স্বভাব আলাদা। নয়ন একটু চুপচাপ, কাজ পাগল। তৃষা প্রাণবন্ত, কথা বলতে ভালোবাসে। একদিন বিকালে নয়ন অফিস থেকে দেরি করে ফিরল। তৃষা অনেকক্ষণ অপেক্ষা করেছিল, ফোনও ধরেনি নয়ন। দরজা খুলতেই তৃষা রেগে বলল, তোমার কি একবারও মনে হলো না আমি চিন্তা করি? নয়ন ক্লান্ত গলায় বলল, অফিসে মিটিং ছিল, এত প্রশ্ন কেন? কথা থেকে কথা বাড়ল, দুজনেই চুপ করে আলাদা ঘরে চলে গেল। রাতের খাবার ঠান্ডা হয়ে গেল, কিন্তু কেউ ডাকলো না। রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে তৃষা একটু ভয় পেল। তখনই নয়ন ধীরে ধীরে এসে মোমবাতি জ্বালালো। বলল, রাগ করলেও তোমাকে অন্ধকারে একা রাখতে পারি না। তৃষার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, আমি শুধু চাই তুমি আমাকে একটু সময় দাও, এতটুকুই। নয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব কষ্ট করি আমাদের জন্যই। বুঝতে পারিনি তোমার সময়টাই সবচেয়ে দরকার। অন্ধকার ঘরের ছোট্ট মোমবাতির আলোয় দুজনের রাগ গলে গেল। তারা বুঝল, ঝগড়া হয় ভালোবাসা কমে যাওয়ার জন্য নয়, বরং ভালোবাসা বেশি বলেই প্রত্যাশা বেশি। সেদিনের পর থেকে তারা একটা নিয়ম করলো, রাগ হলেও ঘুমানোর আগে শুভরাত্রি বলবে। কারণ তারা জানে ঝগড়া সাময়িক, কিন্তু ভালোবাসা স্থায়ী।